হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 4 ফেব্রুয়ারি 2026 শিফট 3 এর 25টা কোশ্চিন আমরা জিকে নিয়ে এসেছি। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, একটি কোলয়েডে দ্রবের মতো উপাদান বা বিক্ষিপ্ত কণাগুলো ড্যাশ গঠন করে। তো এখানে অ্যান্সার হচ্ছে বিচ্ছুরিত দশা, ডিসপার্সড ফেজ। তো একটি কোলয়েডে দ্রবের মতো উপাদান বা বিক্ষিপ্ত কণাগুলো বিচ্ছুরিত দশা অর্থাৎ ডিসপার্সড ফেজ গঠন করে। এখানে মূল বিষয়গুলো দেখো, বিচ্ছুরিত দশা বা ডিসপার্সড ফেজ হচ্ছে কোলয়েডের যে কণাগুলো অন্য মাধ্যমে ছড়িয়ে থাকে দ্রবের মতো। বিচ্ছুরণ মাধ্যম, যে মাধ্যমে কণাগুলো ছড়িয়ে থাকে দ্রাবকের মতো। আর কোলয়েডের কণার আকার সাধারণত 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হয়, যা খালি চোখে দেখা যায় না। হিরণ্যগর্ভ শব্দটির অর্থ কী? হিরণ্যগর্ভ শব্দটির অর্থ হচ্ছে স্বর্ণগর্ভ বা সোনার গর্ভ। প্রথম দিকে রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্যদের অধীনস্থ ছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে দন্তিদুর্গ তার চালুক্য অধিপতিকে পরাজিত করেন এবং হিরণ্যগর্ভ নামে একটি আচার সম্পন্ন করেন। বিশ্বাস করা হতো যে এই আচারটির মাধ্যমে যিনি এটি সম্পন্ন করেন তিনি পুনর্জন্ম লাভ করে ক্ষত্রিয় হয়ে ওঠেন, এমনকি জন্মসূত্রে তিনি ক্ষত্রিয় না হলেও। রাজিয়া সুলতানাকে কোন বছর সিংহাসন থেকে অপসারিত করা হয়েছিল? তো রাজিয়া সুলতানাকে 1240 খ্রিস্টাব্দে সিংহাসন থেকে অপসারিত করা হয়েছিল। রাজিয়া 1240 সালে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারিত হন। তার শাসনকাল বিরোধিতার সম্মুখীন হয়েছিল এবং শেষ পর্যন্ত রাজনৈতিক চ্যালেঞ্জ ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে তিনি ক্ষমতা হারান। ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কাঠামোগত সমন্বয় নীতি প্রবর্তনের পর শুরু হয়েছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 এপ্রিল 1992 সালে শুরু করা হয়। এই পরিকল্পনাটি মে 1992 অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। এই পরিকল্পনায় রাষ্ট্রের দ্বারা ভৌত ও সামাজিক পরিকাঠামো সৃষ্টির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় এবং কাঠামোগত সংস্কার ও উদারীকরণের প্রয়োজনের সঙ্গে উন্নয়নের প্রচেষ্টাকে সমন্বয় করা হয়। মানব উন্নয়নের লক্ষ্য অর্জনে অবদানকারী ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য, সাক্ষরতা, পানীয় জল ইত্যাদি। একাদশ শতাব্দীতে নিজের কোন দার্শনিকের জন্ম তামিলনাড়ুতে হয়েছিল? তো একাদশ শতাব্দীতে রামানুজের জন্ম তামিলনাড়ুতে হয়েছিল। একাদশ শতাব্দীতে রামানুজা তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি আলবার্দের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মোক্ষ লাভের সর্বোত্তম উপায় হল বিষ্ণুর প্রতি তীব্র ভক্তি। বায়ুমণ্ডলের নিচের কোন স্তরটি রেডিও তরঙ্গ সঞ্চালনে সাহায্য করে? তো রেডিও তরঙ্গের সঞ্চালনে সাহায্য করে থার্মোস্ফিয়ার। অপশন ডি। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণ স্তর। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 85 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এটি প্রধানত দুই ভাগে বিভক্ত, আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার এবং বহির্মণ্ডল বা এক্সোস্ফিয়ার। আয়নমণ্ডল আয়ন দ্বারা গঠিত এবং এটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গকে প্রতিফলিত করে পুনরায় পৃথিবীর দিকে পাঠায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ এবং 4র্থ শতাব্দীর মধ্যবর্তী সময়কালটি ড্যাশ উত্থানের সাথে যুক্ত। তো অ্যান্সার হচ্ছে মগধের উত্থানের সাথে যুক্ত। অপশন এ। মগধ সাম্রাজ্যের উদ্ভব খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর মধ্যে হয়। মগধ ছিল উত্তর ভারতের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র। নবরাত্রির সময় নাউরাতা নৃত্য কোন অঞ্চলে পরিবেশিত হয়? তো নবরাত্রির সময় নওরাতা নৃত্য বুন্দেলখণ্ডে পরিবেশিত হয়। মানুষের রক্তচাপ
লালা নিঃসরণ এবং বমির মতো অনিচ্ছাকৃত ক্রিয়াগুলো মস্তিষ্কের ড্যাশ অংশে অবস্থিত ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো মস্তিষ্কের মেডুলা অংশে অবস্থিত পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে। তো মেডুলা অবলাঙ্গটা বা সংক্ষেপে মেডুলা হলো একটি দীর্ঘ দণ্ডাকার গঠন যা মস্তিষ্ক কাণ্ডের নিম্নাংশ তৈরি করে। এটি সেরিবেলামের সামনের দিকে এবং আংশিকভাবে নিচের দিকে অবস্থিত। এটি শঙ্কু আকৃতির স্নায়ুকোষের একটি গুচ্ছ যা স্বায়ত্তশাসিত অনৈচ্ছিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, যেমন বমি, হাঁচি, হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ ইত্যাদি। নিচের কোন উৎসবটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পালিত হয়? তো লাদাখে পালিত হয় কুরু কব্বগ্যাত, অপশন সি। লাদাখের অন্যান্য উৎসবগুলোর মধ্যে রয়েছে লোসার, হেমিস ইত্যাদি। হিমাচল প্রদেশের কোন হ্রদটি বৈশাখী উৎসবের সাথে যুক্ত? তো হিমাচল প্রদেশের রিওয়ালসার হ্রদ বৈশাখী উৎসবের সঙ্গে পরিচিত। হিমাচল প্রদেশের রেওয়ালসার হ্রদ বৈশাখী উৎসবের সাথে বিশেষভাবে যুক্ত, যেখানে এই সময় একটি বিশাল মেলা ও পবিত্র স্নান অনুষ্ঠিত হয়। মান্ডির কাছে অবস্থিত এই হ্রদটি হিন্দু, শিখ এবং বৌদ্ধ 3 ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। নিচের কোন বছরটিতে জম্মু ও কাশ্মীরে আদমশুমারি পরিচালিত হয়নি? তো অ্যান্সার হচ্ছে 1991 সালে। উপত্যকায় চরম অস্থিরতা ও জঙ্গিবাদের কারণে সেই সময় সেখানে আদমশুমারি করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন 1998 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। 20 নভেম্বর 1998 সালে প্রথম মডিউল জারিয়া উৎক্ষেপণের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পশ্চিম থেকে পূর্বে কত ডিগ্রি কক্ষীয় নতিতে ভ্রমণ করে? তো অ্যান্সার হচ্ছে 51.6 ডিগ্রি কক্ষীয় গতিতে ভ্রমণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পশ্চিম থেকে পূর্বে 51.6 ডিগ্রি কক্ষীয় নতিতে ভ্রমণ করে। এই নির্দিষ্ট নতি বা অ্যাঙ্গেলটি পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় স্টেশনের গতি এবং কক্ষপথের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে। 1930 সালে কে ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে বি.আর. আম্বেদকর, অপশন বি। ডক্টর বি.আর. আম্বেদকর 1930 সালে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যাতে ভারতের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলিতে তফসিলি জাতির ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। 2025 সালের মে মাসে বিকশিত ভার্গবাস্ত্র সিস্টেম এর প্রাথমিক উদ্দেশ্য কী? তো এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সোয়ার্ম ড্রোন, অর্থাৎ ঝাঁকে আসা ড্রোন হুমকির মোকাবিলা করা, অর্থাৎ অপশন বি। একটি ড্যাশ হলো এমন একটি বিশৃঙ্খলা যা কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় যখন মাধ্যমের কণাগুলো তাদের পার্শ্ববর্তী কণাগুলোকে গতিশীল করে তোলে। তো এখানে অ্যান্সার হচ্ছে তরঙ্গ, অপশন বি তরঙ্গ। ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ এর এনভিশন মিশনের লক্ষ্য কোন গ্রহটি অন্বেষণ করা? অ্যান্সার হচ্ছে শুক্র গ্রহ, অপশন বি। ইউরোপীয় মহাকাশ সংস্থা এর এনভিশন মিশনের মূল লক্ষ্য হল শুক্র গ্রহ অন্বেষণ করা। 2031 সালের দিকে উৎক্ষেপণের জন্য নির্ধারিত এই অরবিটারটি শুক্রের অভ্যন্তরীণ গঠন, উপরিভাগ এবং বায়ুমণ্ডলের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত গবেষণা করবে। এটি গ্রহটির ভূতাত্ত্বিক সক্রিয়তা এবং এর বিবর্তনের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। প্রকৃত মোট দেশীয় উৎপাদন অর্থাৎ রিয়াল জিডিপি এমনভাবে গণনা করা হয় যাতে পণ্য ও সেবাসমূহকে ড্যাশে মূল্যায়ন করা হয়। তো এখানে অ্যান্সার হচ্ছে কিছু স্থির মূল্যের সেট, অর্থাৎ সাম কনস্ট্যান্ট সেট অফ প্রাইসেস।
কিছু স্থির মূল্যের সেট অর্থাৎ একটি নির্দিষ্ট ভিত্তি বছরের মূল্যের ওপর ভিত্তি করে একটি হিসাব করা হয়। রুড় কয়লা খনি অঞ্চলটি নিচের কোন দেশে অবস্থিত? তো রুড় কয়লা খনি অঞ্চলটি জার্মানিতে অবস্থিত। রুড় কয়লা খনি অঞ্চলটি জার্মানিতে অবস্থিত। এটি জার্মানির পশ্চিম অংশে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে অবস্থিত। আর দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। বেসরকারীকরণের প্রেক্ষাপটে পূর্ণ বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝায়? তো পূর্ণ বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা 100% বেসরকারি খাতের কাছে হস্তান্তর করা। সরোজিনী নাইডু দ্বারা লিখিত এবং 1905 সালে প্রকাশিত কবিতার বই কোনটি ছিল? তো অ্যান্সার হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এটা সরোজিনী নাইডু লিখেছেন এবং 1905 সালে প্রকাশিত হয়েছে। তার রচনাগুলির মধ্যে সবচেয়ে প্রশংসিতগুলির মধ্যে রয়েছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিং, দ্য সেপ্টার্ড ফ্লুট অ্যান্ড দ্য ফিদার অফ দ্য ডন। 7100 মহাদেব মন্দির ড্যাশ নামেও পরিচিত। তো 7100 মহাদেব মন্দির 64 যোগিনী মন্দির নামেও পরিচিত। 7100 মহাদেব মন্দির মধ্যপ্রদেশের মোরেনায় অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির, যা মূলত 64 যোগিনী মন্দির নামেও পরিচিত। প্রাচীন গুহা স্থাপত্যের একটি আদর্শ উদাহরণ হল লোমাস ঋষি গুহা, যা ড্যাশের বারবার পাহাড়ে অবস্থিত। তো অ্যান্সার হচ্ছে এরা বিহারের বারবার পাহাড়ে অবস্থিত। ঠুমরি সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? ঠুমরি তার গঠন এবং উপস্থাপনায় অত্যন্ত গীতিধর্মী। ঠুমরি হলো একটি প্রেমের গান এবং তাই এর শব্দের বা পাঠের সৌন্দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে দুটোই সঠিক রয়েছে, তো আমাদের অ্যান্সার হবে এখানে অপশান সি। ওকে, তো আজকে এই পর্যন্তই 25টা কোশ্চেন। এর পরে শিফটটা আমরা পরে নিয়ে আসবো। থ্যাংক ইউ।